নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 221 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো অপশান ক্ষয়ে সাইকেল। 1.2 সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ। 1.3 বনে থাকে বাঘ লিখেছেন অপশান কয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.4 বিশালাক্ষীর বাগানে কমপক্ষে অপশান ক্ষয়ে 2000 এর আম বাগান রয়েছে। 1.5 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় অপশান গয়ে 8 মিনিট। 1.6 প্রথম কাগজ তৈরি হয় অপশান ক্ষয়ে চীনে। 1.7 তুবড়ি বানাতে লাগে অপশান ক্ষয়ে কাঠ কয়লা। 1.8 ভূমিকম্পের দেশ বলা হয় অপশান ক্ষয়ে জাপানকে। 1.9 চন্দ্রগ্রহণ হয় অপশান গয়ে পূর্ণিমা তিথিতে। 1.10 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন অপশান ক্ষয়ে মৌলানা আবুল কালাম আজাদ। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.1 ড্যাশ বছরে কম মেয়েদের বিয়ে দেওয়া ও দণ্ডনীয় অপরাধ 18 বছর। 2.2 পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন ড্যাশ সত্যজিৎ রায়। 2.3 বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত, আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। 2.4 নৌকার ড্যাশ ঠিকমতো না ধরলে নৌকা উল্টে যেতে পারে হাল। 2.5 তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলা হয় পুঁথি। 2.6 ড্যাশ বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। 2.7 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ ড্যাশ কয়লা। 3 দাগে নিচের সম্পর্ক নির্ণয় করো, সম্পর্কটি লিখে পুনঃস্থান পূরণ করো যে কোনো 3টি। 3.1 মুখ্য জোয়ার চাঁদের আকর্ষণের ফলে হয়, ঘূর্ণিঝড় ড্যাশ পৃথিবীর ঘূর্ণনের ফলে হয়। 3.2 প্রেসার কুকারের প্যাকেটে আইএসআই তার জেলি শিশিরে এপিও থাকবে। 3.3 শালতল ডিহ তাপবিদ্যুৎ ঝালং ড্যাশ জলবিদ্যুৎ কেন্দ্র। 3.4 ভূমিকম্পের ফলে সুনামি হয়, হঠাৎ প্রবল বর্ষণ ড্যাশ হবে হড়পা বান হবে। আচ্ছা, 4 থেকে নির্দেশ মতো উত্তর দাও। 4.1 ঘূর্ণিঝড়ের 12 ঘন্টা পরে মুখ্য ঝড় হয়, মিথ্যা। 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য ঝড় হয়। 4.2 এখানে বিমানটি বেছে লেখো, এটা রিক্সা বিমানান হবে। কারণ কি, নৌকা পানচি স্টিমার এগুলো জলে চলাচল করে। আচ্ছা, 2004 সালে সুনামি, 2009 সালে আয়লা, 1854 সালে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়, 1914 সালে মানুষ বহন করা রিক্সা, 1853 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু। একটু বলা ভুল হয়েছে, লক্ষ্য করো। 1854 সালে ঘ হবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু, আর 1853 সালে খ হবে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু। 6 দাগে একটি বাক্যে উত্তর দেয় যে কোনো দেশটি। 6.1 কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়, সিংকোনা গাছের। 6.2 ডিভিসি এর পুরো নাম লেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন। 6.3 বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, 5ই জুন। 6.4 ভারতের সংবিধান কে বানিয়েছিলেন, ডক্টর বি আর আম্বেদকর। 6.5 জল শোধন করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 6.6 মাজার কি পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। 6.7 বিক্রেতা ওজনে কম দিলে কোথায় নালিশ জানাতে হবে, জেলা উপভোক্তা ফোরামে। 6.8 পেপার শব্দটি কোথা থেকে এসেছে, প্যাপিরাস থেকে। 6.9 দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও, জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ। 6.10 পৃথিবীকে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কতদিন, 29 দিন 12 ঘন্টা। 6.11 কোন স্থানে সকাল 10টা 15 মিনিটে মুখ্য জোয়ার হলে ওই স্থানে কটায় গৌণ জোয়ার হবে,
রাত 10:41। তারপরে লক্ষ্য করো 7-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রথম রয়েছে জোয়ার ও ভাটা কাকে বলে। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরগুলি লক্ষ্য করো। এই যে জোয়ার ভাটা কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 7.2 ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি দেখা যায় কেন? 302 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে 7.3 অপ্রচলিত শক্তি ব্যবহারের দুটি অসুবিধা লেখো। এই যে অপ্রচলিত শক্তি ব্যবহারের অসুবিধা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। দুটি লিখতে বলেছে, দুটি লিখবে। তিনটি দেখালাম তোমাদের। পরের প্রশ্ন 7.4 বাঘ সংরক্ষণের দুটি উপায় লেখো। এই যে বাঘ সংরক্ষণের উপায় দেখো, এখান থেকে শুরু করবে। এই যে এতটা পর্যন্ত লিখবে, আবার এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7.5 বৃহস্পতি গ্রহের উপর কত সালে একটা ধূমকেতু এসে পড়েছিল? 1994 সালে। 1994 সালে। তার নাম কি? শুমেকার লেভি ধূমকেতু। শুমেকার লেভি ধূমকেতু। 7.6 জীবাশ্ম জ্বালানি কিভাবে সৃষ্টি হয়? আচ্ছা, দুটো জীবাশ্ম জ্বালানির নাম হচ্ছে কয়লা ও পেট্রোলিয়াম। সেই কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয় তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 7.7 রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? এই যে লক্ষ্য কর পরপর। এই যে এখান থেকে দেখে নেবে। মোট 10টি পয়েন্ট দেখালাম, তার মধ্যে 4-5টি পয়েন্ট বা 6টি পয়েন্ট তোমরা ভালোভাবে লিখে নেবে। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো দুটি। 8.1 সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করে পূর্ণগ্রাস ও খণ্ডগ্রাস সূর্যগ্রহণটি চিহ্নিত করো। 313 নম্বর পেজে রয়েছে উত্তরটি। রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই ছবিটা আঁকবে তোমরা, দেখো। এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এই দুটো ছবিকে চিহ্নিত করবে। 8.2 শিশুদের 6টি মৌলিক অধিকার লেখো। উত্তরটি দেখো তোমরা। শিশুদের 6টি মৌলিক অধিকার, এই যে অর্থাৎ এখান থেকে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 8.3 স্বাস্থ্য ভালো রাখার 6টি উপায় লেখো। রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। ক্লাস 5-এর প্রশ্ন বিচিত্র, রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে প্রশ্নের সমাধানগুলো করছি। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।